সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হাদিসটা বাইহাকির হাদিস এবং যুবক সাহাবী বৃদ্ধ হয়ে গেছে তাও নয়, তার বিবি হলো যুবতী। এর যত যৌন তরঙ্গ আছে বিবিরও তত যৌন তরঙ্গ আছে, দুইজনের মধ্যে কেউ বুড়িয়ে যায়নি। হাদিসটা বাইহাকির হাদিস। স্বামীটা শুয়ে আছে, বিবির জাঙ্গে মাথা দিয়ে, বালিশ নেয়নি, বিবির জাংটাকে বালিশ বানিয়েছেন এবং বিন বিন করে পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই কথাটা বলতে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। ও আমার বেটির দল, ও আমার সোনামানিকের দল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। বিবি যখন দেখছে যে স্বামী কাঁদছে, তো স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। এবার স্বামী বিবিকে বলছেন, মা ইবকি কে তোমাকে কাঁদালো? বিবি উত্তরে বলছেন, বাকাই কেলি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদলাম। আল্লাহ যখন এ কথা বললেন তখন বিবি বলছেন, স্বামী আমার আপনি কেন কাঁদছেন এ কথা কি জানতে পারি? এ কথাটা কি বুঝতে পারি? এটা কি আমার জানার অধিকার আছে কি? তখন স্বামী বলছেন, বিবি রে, বেগম রে, ভালোবাসা রে, প্রিয়া রে, অর্ধাঙ্গিনী রে, তুমি আমার চোখের পানি দেখেছো, মুখের আওয়াজ কি শুনেছো? আমার মুখের আওয়াজটা মন দিয়ে তুমি শোনো, আমি কি বলছি শোনো। আমার রব কোরআনে কি বলছেন শোনেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবিরে, আল্লাহ সূরা মারিয়ামের ভিতরে বলছেন, তোদের যে শেষ ঠিকানা বানিয়েছি জান্নাত, তোরা যে চিরদিনে যে জায়গায় থাকবি তার নাম জান্নাত, তোরা যে যেখানে চির সুখ ভোগ করবি তার নাম জান্নাত। ভবমেলা আস্তে আস্তে ভাঙতেই রয়েছে। তোর মন চাইলেও যেতে হবে, তোর মন না চাইলেও যেতে হবে, তোর মন চাইলেও ছাড়তে হবে, তোর মন না চাইলেও ছাড়তে হবে। কিন্তু ওই জান্নাতে যে একবার ঢুকে যাবে সে আর বের হবে না। বিবিরে, তবে আমার আল্লাহ জান্নাতটা কোথায় রেখেছে তুমি জানো কি? জান্নাতটা রেখেছে জাহান্নামের মুখের ওপর দিয়ে গিয়ে পরপারে রেখেছে। সেই জাহান্নামের মুখে হেঁটে পার না হলে জান্নাতের দরজা পাওয়া যাবে না বিবিরে। এর বাইপাস কোনো রাস্তা নাই, সাইডে কোনো রাস্তা নাই, যেদিকে জান্নাতে ঢুকে যাব বিবিরে। অতএব শোন, আমি ওই জান্নাতটা, ওই রাস্তাটা এত কঠিন রাস্তা বিবিরে, আমার রব প্রত্যেকটি মানুষের জন্য রাস্তাটাকে অজীব করে দিয়েছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও ওই রাস্তা দিয়ে হেঁটে জান্নাতে যেতে হবে বিবিরে। তা আমি সেই পুলসেরাতের ভয়ে এবং জাহান্নামের মুখের ওপর দিয়ে যেতে হবে এই ভয়ে আমি অঝোর নয়নে কাঁদছি। ভাইয়া কি নাম? হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ, ছেলে মেয়েকে আল্লাহ আপনাদের সুখে রাখুক। আপনারা যে কাজটা করছেন এটা হালাল, হারাম নয়, এবং মেহনত করে হালাল রুজি খাওয়া
ফরজ নামাজ যেমন ফরজ, এটাও ফরজ। আপনার ঘরে মা আছে, বোন আছে, ছেলে আছে, তার জন্য 2 পয়সা করছেন, দোয়া করছি আল্লাহ বরকত দেখ। কিন্তু এই মহফিলটা কোরআনের মহফিলের ভিতরে এগুলো ঠিক নয়। মন যাই তো বসেন কোরআন হাদিস শুনতে, না মন যাই তো ওই মেলাতে চলে যান, এখানে আর থাকিয়েন না। কারণ আপনাদেরও জান্নাত জাহান্নাম আছে, আমারও আছে, আমি আপনাদের বাইরে নয়, আমিও গুনাহগার। তো এটা ঠিক নয়। আর ওই যে পেছনে কিছু জঙ্গলের মানুষ এসেছে, ওরা মানুষের পেট থেকে হয়নি, ওরা গরু ছাগলের পেট থেকে হয়েছে, ওদেরকে বুঝাতে পারছি না আমি, যেটা বসতে হয়। মা বোনেরা অনেকটা চুপ হয়েছে। আশ্বস্ত করছি মা বোন, খালি জাহান্নামের কটা কথা, তারপরে জাহান্নামে যাবে মানুষ কেন, কোন কোন কারণে এইগুলো একটা একটা করে তুলে ধরবো। আল্লাহর অস্তে যে ভাই দাঁড়িয়ে আছেন বসে যান, বিরক্ত লাগলে চলে যান। আমি দাঁড়িয়ে থাকা লোককে 1 মিনিটের জন্য দেখতে পারি না, এটা আমার অসুবিধা। কারণ আমার এটা ধরতে পারেন আমার অ্যালার্জি, আমি নিজেই বল, আপনারা ভালো। তো আল্লাহ বলছেন আমি জাহান্নামকে ঘাত শব্দের অর্থ হলো মিকাত, মানে যাকে আপনি মার্ডার করবেন। আমি কাউকে মার্ডার করব, ও প্রতিদিন সুজনিপাড়া মানে স্টেশনে চা খায়, যাওয়া আসা করে। এখন যদি কাউকে মার্ডার করতে হয়, তাহলে ওই লোকটার সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে আমাকে। কটায় যায়, কটায় আসে, কোন টাইমে আসে, রাতে কটায় আসে, সঙ্গে কে আসে, কেউ আছে কি না। মানে ওকে মার্ডার করব আমার প্ল্যান হয়ে গেছে, তো আমাকে অন্তত 2 মাস খেয়ে না খেয়ে ওর পেছনে সময় দিতে হবে, যে ওকে একা কখন পাবো। তাই যে মারবে তাকে সময় বেশি দিতে হয়। আর তাকে কোনো ঝোপে ঝাড়ে, কোনো কেলেনে, কোনো সাঁকোর নিচে পিস্তল নিয়ে, সেখানে পিঁপড়ে আছে আর কি আছে, তা কষ্ট করে বসে থাকতে হয় যে এবার ও আসবে, এবার ও প্রতিদিন রাত 9টায় আছে। তো এইরকম করে ওর চোখটা ডান দিকে বাঁ দিকে যাবে, কিন্তু আমার চোখ যাবে না, একদম তীর ও গেল তো মারবো। কারণ 10টা লোকের মাঝে যেন গুলিটা ওর মাথায় বা বুকে পায়। এই গুলি যদি মিক্স হয়ে যায়, তাহলে আমি আর জানে বাঁচবো না, ও আমার থেকে বড় মাস্তান। তো ঘটনা হচ্ছে জাহান্নামকে আল্লাহ রাখবেন কোথা, যে পথ দিয়ে লোক জান্নাতে যাবে, যে পথ দিয়ে লোক জান্নাতে যাবে, জান্নাতের যেটা রোড, ওই রোডের পাশে জাহান্নামকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে বাজ পাখির মতো রাখবে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জি, কেমন, কত কঠিন। মা, বেটি, আপনার পেটে আমি হয়েছি, আর না হয় আমার পেটে আপনারা হয়েছেন। দেখেন কত বড় কথা আল্লাহ বলছেন এখানে, কত ভয়ানক কথা বলছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষমান হয়ে আছে। ও মা আমার, বোন আমার, আপনি আমার পেটের বেটি, আমি আপনার পেটের বেটা, এছাড়া অন্য কিছু নয়। একটা মহিলা, তিনি হলেন নবীজির একদম কুমারী বিবি। শুধু এইটা নয়, তিনি হলেন আবু বকরের বেটি। মেয়েটি কত দামি, তিনি বলেছেন আমার রব আমাকে 5খানা সম্মানী দান করেছেন। আম্মা জান আয়েশা বলছেন সেই 5টা সম্মানী কি? 1 নম্বরে আমার কোলে বিশ্ব নবী চিরনিদ্রায় ঘুমিয়ে গেছেন। 1ম নম্বর হলো আমার বিয়ের ফাইসালা, আমার সাথে যে নবীজির বিয়ে হবে, এই ফাইসালাটা পৃথিবীতে হয়নি, আমি নবীজির ওই বিবিটা, আমার বিয়ের ফাইসালা আসমানে হয়েছে। আল্লাহ ফাইসালা করেছেন
2 নম্বর হলো আমার ঘরে, আমার লেপে, আমার কম্বলে, আমার বালিশে মাথা দিয়ে নবীজি যখন শুয়েছিলেন তখন মেরাজের রাত্রি হয়েছে, এখান থেকে রসুলের মেরাজ হয়েছে। 3 নম্বর হলো আমার কোলে মাথা রেখে দয়ার নবী চির নিদ্রায় বিদায় নিয়েছেন। 4 নম্বর হলো আমার ঘরে রোমে জিবরাইল এসেছেন এবং ওহী নাজিল হয়েছে। 5 নম্বর আমার আল্লাহ আমাকে সম্মানী করেছেন। আজও বিশ্বনবী যেখানে শুয়ে আছেন, ওনার শরীরটা যেখানে রয়েছে, ওনার দেহটা যেখানে রয়েছে, ওনার কবরটা যেখানে রয়েছে, ওটা হলো আম্মাজান আয়েশার বিছানা। ওই বিছানাটাকে সরিয়ে দিয়ে ওখানেই নবীজিকে কবর দেওয়া হয়েছে। তা আয়েশা বুকে হাত দিয়ে বলতেন, আমি ওই বিবিটা যে আমার বিছানায় আজও নবীজি শুয়ে আছেন। এত দামি মেয়ে যাকে খাতুনে জান্নাত বলা হয়, আল্লাহ নবীকে খবর দেওয়া হলো জিবরাইল মারফতে, ও দয়ার নবী গো, আয়েশা আপনার দুনিয়াতে বিবি, আয়েশা আপনার জান্নাতেও বিবি থাকবে। তো বিশ্ব নবী মুচকে হেসে বলছেন, আয়েশা রে, আমি যেদিন শুনলাম তুমি আমার জান্নাতের বিবি হবে, সেদিন থেকে খালি মনে হয় যে মত হয়ে গেলেই ভালো হয়, জান্নাতে চলে গেলেই ভালো হয়। আয়েশা রে, তুমি আমার দুনিয়ার বিবি, তুমি আমার জান্নাতের বিবি। তাহলে মেয়েটা কত দামি। ওই মেয়েটাকে যদি দাঁড়িয়ে একটা পাল্লাতে চাপানো হয়, আর লক্ষ্মীপুরের মেয়েদেরকে যদি আর একটা পাল্লাতে সবগুলোকে চাপানো হয়, তারপরও আয়েশার নারীর পাল্লাটা নিচে চলে যাবে। কিন্তু এত বিচক্ষণ, এত দামি রসুলের কুমারী বিবি হওয়ার পরেও আম্মা জান আয়েশা একদম ডুকরে কেঁদে উঠলেন। আর যখনই আম্মা জান আয়েশা কাঁদলেন তো আল্লাহর নবী বললেন, মা ইবকি কে আয়েশা, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো, কে তোমাকে কষ্ট দিল, কেউ কি তোমাকে উঁচু নিচু ছোট বড় কথা বলেছে নাকি রে আয়েশা? আয়েশা জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে উঁচু নিচু কথা বলেনি। যাকারাতুন নারা ফা বাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, ওই পুলসেরাতে হেঁটে যেতে হবে ওই চিন্তাটা করছিলাম। আর ওই চিন্তাটা করতে গিয়ে কখন আমি অজান্তে ভিবড়ে কেঁদে ফেলেছি, আর নবী গো, আমি বুঝতে পারছি না। তখন আম্মা জান আয়েশা কত চালাক ছিলেন, মেয়েটি কত বিচক্ষণ ছিলেন, সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি। এটার নাম মদিনা, এটার নাম দুনিয়া। এখানে মানুষ কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো কাঁদবে। এখানে তো চড়া উতরাই লেগে আছে। ও দয়ার নবী গো, যেদিন আমি কিয়ামতের মাঠে কাঁদবো, আজকে যেমন আপনি বিবি বলে জিজ্ঞেস করলেন, আপনার দিলটা কেঁপে উঠল, বিবির মহব্বতে যেন কলিজার ভিতরে প্রভাব হয়ে গেল। তাই দৌড়ে এসে বললেন, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? কিন্তু যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, ও দয়ার নবী গো, আপনার কি সেদিন এই বিবি বলে মনে থাকবে? আজকে যেমন করে জিজ্ঞেস করলেন, আজকে যেমন করে আমাকে দরদ ব্যথা মায়া দেখালেন, সেই কিয়ামতের মাঠে আপনি কি ওই রকম দেখাবেন? আল্লাহর নবী না বললেন না, ছোট মানুষ দিলে লেগে যাবে, কষ্ট পেয়ে যাবে। আল্লাহর নবী হ্যাঁ বললেন না, যাতে করে সে আশ্বস্ত হয়ে যাবে, এমন একটা কথা বললেন। বিশ্ব নবী বললেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, 3টে মওকা এমন আসবে রে আয়েশা, ওই কিয়ামতের মাঠে এমন মহড়া 3খানা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে উনি বলতে চাইলেন, আমি স্বয়ং নবী হয়েও আমার বিবি বলে মনে রাখতে পারবো না। এটা কি পায়ের কাছে নিচে কেন?
দিয়েছে, ওই দিকে পার করে দিতে হবে। না আমি তো দেবো বলছি, পার করে দেন। আর ওই কোরআন শরীফগুলো যেগুলো জমা হচ্ছে যত তাড়াতাড়ি পারবেন মাদ্রাসায় পার করে দেন, এখানটা খালি করেন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি, মা বেটি বোন আমার কান করে শোনেন, নবীর বিবি সে তার বিবির ব্যাপারে আশ্বস্ততা দিতে পারলেন না, আপনাকে কে আশ্বস্ততা দিবে, কে আপনার আমার দায়িত্ব নেবে? আল্লাহ বলছেন। তো আল্লাহ রসুল যখন বললেন যে তিনটে জায়গাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না, সেই তিনটে জায়গা কোথায় জানেন বেটি? সোনামানিকের দল, মায়ের দল, হে আমার ভাই বন্ধু, হে আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা, আমার আল্লাহ গোলামেরা, রসুলের উম্মতেরা, সেই তিনটি জায়গা গুনেলেন। ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লাতে নেকিকে বদিকে ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। দ্বিতীয় জায়গা হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে কিতাবিয়া, তোমরা নিজের আমল নামাগুলো পড়ে নাও আর রাস্তা ধরে নাও, ওই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো ইজা ওয়াজিয়াত তরিক ফি জাহরি জাহান্নাম, যখন জাহান্নামের মুখে পুলসেরাতকে ফিটিং করা হবে, পুলসেরাতকে রাখা হবে, তখন মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। তাহলে এই পুলসেরাতটা কত বড়, ওই পুলসেরাতটা কত লম্বা, কত চওড়া? মুফাসসিরিনরা বলছেন খুঁড়ের থেকেও বেশি ধার আর চুলের থেকেও বেশি চিকন। এটা মুফাসসিরিনদের কথা, কিন্তু কত সময় লাগবে? একটা তাফসীরের ভিতরে এসেছে 19খানা পাহাড় এদিকে আছে, 19খানা পাহাড় ওই দিকে আছে, আর 2 পাহাড়ে পুলসেরাতটা থাকবে। তবে ওটা কত দিন লাগবে? ফারাক্কা ব্রিজের সমান? জি না। তাহলে যমুনার সমান? জি না। সব থেকে বড় ব্রিজ ব্রহ্মপুত্র 34 কিলোমিটার? বলে জি না, এতটাও নয়। তাহলে ওইটা কত বড় হবে? আহিরন ব্রিজের সমান হবে? জি না। ও আমার ভাই, ওরে আমার বাবাজিরা, সোনারা, লাল্লা, ওটা 1500 বছর হাঁটতে হবে, 1500 বছর হাঁটতে হবে। একদিন নয়, দুদিন নয়, 1500 বছর হাঁটতে হবে। তবে ওই বছরটা কেমন? 365 দিনে 1 বছর, আর এই রকম বছরে 100 বছর করে করে 1500 বছর। জি না। তাহলে অঙ্কটা শুনেলেন? আল্লাহ বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে, 50,000 বছরে একটা দিন হবে, 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিনে বছর হবে, ওই রকম বছর 1500টা পার হয়ে যাবে। তবে পুলসেরাতের পরপারে জান্নাতে গিয়ে পৌঁছাবে। এটা তাফসীর লিখতে গিয়ে সূরা মারিয়ামের ভিতরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, যেমন আগুনের উপরে প্লাস্টিককে দিলে গলে টপ 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 করে নিচে পড়ে যায়, যখন মানুষ পুলসেরাতে হাঁটবে, কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ ঝড়ের গতিতে যাবে, কেউ যাবে উটের গতিতে, কেউ যাবে পায়ে হেঁটে, কেউ যাবে দৌড়ে। এমন ব্যক্তি যাবে বুকের ওপরে ছেঁচড়ে ছেঁচড়ে যাবে, 4 হাত পায়ে যাবে, পা কাটা থাকবে, পাছা ঘিসতে ঘিসতে যাবে। আর যাকে যত বেশি গুনাহ থাকবে তার তত বেশি সময় লাগবে। ও আমার বেটির দল, আর ওই আগুনের তাপ দুধে যেমন ফাঁপ দেয়, দুধের নিচে তাপ পড়লে যেমন ফাঁপ দেয়, জাহান্নামের আগুন পুলসেরাতের কাছে চলে আসবে। আর চামড়াগুলো প্লাস্টিকের মতো গলে
বলে টপ 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 করে হাড় থেকে মাংস খসে পড়বে, কিন্তু যতই পড়ুক না কেন বডি যেমন কার তেমন থাকবে। এটা আল্লাহর কুদরত। ও মা আমার, ও বোন আমার, ওরে আমার বেটি রে, ওরে আমার সোনামানি ভাইরা, আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে পুলসেরাত আসান করে দেন। জি ভাই, কোনো গল্প শোনাচ্ছি না, আলেম ওলামা বসে আছে ডানে বামে। কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি বেটি, এ খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। আমি আপনাদেরকে মাঝে দোয়া দিয়েছি, কিন্তু কেউ বুঝতে পারলেন না যে দোয়া দিয়েছি। আমিন বলা উচিত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পুলসেরাত যেন আসান করে দেন। হ্যাঁ, আপনারা যত পাপী ওটা হলো এক, আমি 99 গুণ পাপী। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুন। তো আল্লাহ বলছেন সেই জাহান্নামের কথা, কোরআনে বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান যাই, আপনি কি করবেন? মেহমানকে খাওয়াবেন। যেমন যেমন সিজন, গরম লাগছে, এটা খুব মোটা, হাসছে না, এখানে গরিব মানুষের মাল হারিয়ে গেলে কোথাও পাবো? মনে করছি যখন রাখতে দিব পড়ে নিবে, আর আমি কোথায় পাবো? আমি কত কষ্ট করে বাংলাদেশে কিনেছি। দেখেন একটা জিনিস খুব ধ্যান দিয়ে শোনেন, এই হালাতটা আমি কোনো গল্প বা কেসা আপনাদের সামনে বলছি না, অন্য অন্য জাতির মতো এটা ঘটবি, এটা হবি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'i লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' উজুহুন ইয়াওমাইদিন নাঈমা। তারা গাদা গাদা আমল করবে, দিয়ে জাহান্নামে যাবে। একটু এখানে ধৈর্য নিতে হবে। আবার জাহান্নামের কিছুগুলো পজিশন এসে হাজির হয়ে গেল। আমি জাহান্নামের কথা বলছি আপনাদেরকে। আল্লাহ বলছেন যে গাদা আমল করবে, দিয়ে জাহান্নাম যাবে। আমার একটা কথা বুঝতে খুব আসান হলো, সেটা কি? যে ওই লোকটা নামাজ পড়েনি, রোজা রাখেনি, আমল করেনি, দিয়ে জাহান্নাম গেছে। এইটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা সাদা কাপড়ের মতো, দুধের মতো পরিষ্কার বুঝে নিতে পারছি যে লোকটা আমল করেনি, জাহান্নাম যাবে। কিন্তু আল্লাহ আবার এখানে অন্য কথা বলছেন। কি বলছেন? আমিলাতুন নাসিবাতুন। আমিলাতুন কাকে বলে? গাদা 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 আমল। নাসিবাতুন কাকে বলে? থকে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। দেখেন এই জালসাতে কিছু লোক মজা দেখছে, কিছু লোক খাটছে, কিছু লোক মেহনত করছে। এরই মাঝে দেখবেন কিছু ছেলে আছে কাজ করতে 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 এইটা আনা, ওইটা করা, এখনই যা, এইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, এইটা করতে হবে, ওইটা দিয়ে আয়, এটা পৌঁছে নাই, বক্তাকে নিয়ে আয়, বক্তাকে রেখে আয়, টিফিন নিয়ে আয়। কিছু লোক অত্যন্ত খাটে, খাটতে খাটতে হাত পা ছেড়ে মাগরিবের নামাজের পর জোরে নিঃশ্বাস নিয়ে বলছে হ্যাঁ থকে গেল। এইটাকে বলছে আরবিতে নাসিবা। মানে ও এত কাজ করেছে যে থকে গিয়েছে। তা আল্লাহ কি বলছেন? আমিলাতুন নাসিবাতুন। বেটি আমার, আমিলাতুন নাসিবাতুন, তারা গাদা 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 আমল করবে আর নাসিবাতুন হয়ে যাবে। এত আমল করবে দিয়ে থকে যাবে। আল্লাহ তারপরে বলছেন তাসলা নারান হামিয়া, তারপরও ওই লোকটি জাহান্নাম চলে যাবে।
ভেজাল কথা। আমল করে জাহান্নাম যাবে, আমল করেনি জাহান্নাম যাবে, বুঝতে অসুবিধা হচ্ছে না। একটা দুটা তিনটে চারটা বলবো, গুনিয়ে গুনিয়ে একটা আয়াতে 4 রকম তফসির করব। নাম্বার 1, আমল মানে হচ্ছে কাজ। আমল শব্দের অর্থ হলো কাজ। ও বেঈমান এত বেঈমানি কাজ করবে, মদ জুয়া তাস লুডু দাবা খেলতে খেলতে থকে যাবে, তারপরে জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে আমল মানে কাজ, নামাজ রোজা হজ যাকাত সব করবে, কিন্তু তার ভিতরে রসুলের দলিল থাকবে না। নিজের মন মতো হাত কোথা বাঁধতে হবে, রফায়দান করতে হবে কি হবে না, রসুলের সহি হাদিসকে মানবে না, সেদিকে তাওয়াক্কা করবে না। অমুক ইমাম বলেছে মেনে নেব, আবার তাজিয়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আপনাদের এলাকায় কম আছে, আমার এলাকায় বিরেলেবে বেশি আছে। আমি একদিন বোলপুর যাচ্ছি, তো দেখছি ওই তাজিয়াওয়ালারা কি করেছে, হাঁটছে এ গাঁ ও গাঁ, বুকে মারছে হাই হুসেন হাই হুসেন, বুকে মারছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সব বসেছে, দিয়ে মিষ্টি খেয়েছে আর পানি খেয়েছে। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে করলাম এরই নাম আমিলাতুন নাসিবা। ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এমন কেন করছো? ওরা বুক উঁচা করে বলবে রসুলের বংশের রসুলের নাতির ওপরে মহব্বত দেখাইছি, তোরা আমল করছিস না, আমরা আমল করছি। কিন্তু বন্ধুরে, এই আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই, এই আমলের ভিতরে রসুলের তরিকা নাই, যা মন গেছে সেরকম করে বানিয়ে নিয়েছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এত আমল করার পরও লোকটি জাহান্নামে চলে যাবে। এরপরে চলেন, আমরা হলাম আহলুল হাদিস, আমরা সহি পথে চলি এবং ঠিক ঠিক আমলগুলো আমরা করি। রসুল যেমন করে রোজা রেখেছেন অমনি করে রোজা রেখেছি, রসুল যেমন করে নামাজ পড়েছেন অমনি করে পড়েছি, আর গাদা গাদা আমল করেছি। এরপরও জাহান্নামে যাবে। বলে কেন? এর ভিতরে ইখলাস ছিল না, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল না। এরপরে চলেন, হ্যাঁ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যটাও ছিল। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। উনি যে আমল করেছে ওই আমলের ব্যাপারে অন্য কাউকে বলেনি, নিজেই গাদা গাদা আমল করে নিয়েছে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তাবলীগ করলো না, মানুষের কাছে পৌঁছালো না, এর জন্য ওকে জাহান্নামে যেতে হবে। আমি এখানে এসার পরে পরে ঢুকেছি, আমাকে সোজা নিয়ে যাওয়া হলো মাদ্রাসায়। মেহমান আসলে তার মেহমানদারি করাতে হবে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার কাছে আসলো কি পানি, পানির পরে কি আসলো নাস্তা। জি, কি নাস্তা আসলো? কমিটি যেটা ব্যবস্থা করেছে সুন্দর ভালো নাস্তা আসলো। এরপরে আবার আসছে খানা, মৌলানা খেয়ে নেন, মৌলানা খেয়ে নেন। কমিটির কোনো ত্রুটি নেই, আমি খাইনি, আমি সুগারের রুগী, আমি ঠিক টাইমে খাবো, ওষুধ খাবো, এটা আলাদা কথা। কিন্তু মেহমানদারির যে সিরিয়াল, এ কমিটির কোনো ত্রুটি নাই। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি, যে ঢোকার সঙ্গে সঙ্গে এলো পানি। জান্নাতে ঢুকলে প্রথম কি আসবে আর জাহান্নামে ঢোকার পর কি আসবে, এটা বোঝাতে চাইছি। এখানে ঢোকার পর আমি বোতলে পানি পেয়েছি, তারপরে প্লেটে নাস্তা পেয়েছি। তাহলে জান্নাতে যে ঢুকবে সে কি পাবে, জাহান্নামে ঢুকলে কি পাবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া। হে আমার ভাইয়ের দল, বন্ধুর দল, বাবার দল, যদি আমাকে 8টা 10টা যুবক এখানে ধরে চিৎ করে শুইয়ে দেয়, টিপে ধরে থাকে,
তারা কোপ মারে নাই, পিস্তল মারে নাই, তারা আমাকে হেঁসো করে কোপায়নি, শুধু একটা পাইপকে মুখে ভরে দিয়েছে, আর এদিকে হিটারে পানি টকবক করে ফুটছে, আর 1 লিটার পানি যদি ভিতরে ভরে দেয় ওই মানুষটাকে মরতে 2 মিনিট লাগবে না। এই গরম পানিটা খাবে তো মরে যাবে। তা আল্লাহ বলছেন না আমিলা কন্যা শিবা তাসলা নারানামিয়া তুস্কা মিন আইনিন আনিয়া। ওরে আমার গোলামের দল, ওরে আমার বান্দের দল, যখন জাহান্নামে মানুষ প্রথম যাবে তাকে জাহান্নামে পৃথিবীর 70 গুণ তেজ আগুনে যে পানিটা ফুটছে ওটাই প্রথমে খাওয়ানো হবে। ওই পানিটা কত তেজ, কত তেজ! বিশ্বনবী বলছেন এইখান থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা যা আছে কাটতে 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 গরম পানিতে গলতে গলতে একটা ডালদাকে, একটা নারিকেল তেল জমে গেছে, একটা চর্বি জমে গেছে। গরম পানিতে দিলে যেমন নিমিষের মধ্যে ঘিটা পানি হয়ে যায়, ওই রকম সমস্ত ভিতরের মাল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তবে যে মরে যাবেন তা মরা যাবে না, আর ওখান থেকে যে বেঁচে যাবেন তাও বাঁচা যাবে না। যেমন বডিটা ছিল ওই রকম 15 বার বেনে যাবে। আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম লাইসা লাহুম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির।